হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় হতে পশুপালন ও মৎস্য সম্পদ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, পৃথিবীর অনেক স্থানের মানুষের জীবিকা নির্বাহ করার প্রধান কাজ হচ্ছে কৃষি। কৃষিকাজের পাশাপাশি মানুষ পশুপালনও করে থাকে। মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে পশুপালন গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রাচীনকালে মানুষ বনভূমি থেকে ফলমূল সংগ্রহ করে ও বন্য পশু পাখি শিকার করে জীবিকা চালাতো। এরপরে মানুষ পশুকে বশে এনে তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে শেখে। কোনো কোনো প্রাণী মানুষের ভার বহনের কাজে ব্যবহার করা হয়। আবার কিছু প্রাণী আছে মানুষকে মাংস, দুধ, খাদ্য ও প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস সংগ্রহ করতে শেখায়। যাযাবর অবস্থায় মানুষ জীবিকার উদ্দেশ্যে পশুপালন করত। যাযাবর মানুষ হচ্ছে তারা যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান থাকে না। অবশ্য জীবিকা অর্জনে পশুপালন দক্ষিণ পশ্চিম এবং মধ্য ও উত্তর আফ্রিকা সহ তুন্দ্রা অঞ্চলের অনুন্নত সম্প্রদায়ের মধ্যে দেখা যায়। তবে বর্তমানে বাণিজ্যিক উদ্দেশ্যে মানুষ পশুপালন করে থাকে। বন্ধুরা, গরু, ছাগল, মহিষ ইত্যাদি প্রাণী মানুষ পালন করে থাকে। এসব তৃণভোজী প্রাণীর প্রধান খাদ্য হচ্ছে তৃণ বা ঘাস। এই কারণে এসব পশুপালনের জন্য তৃণভূমির প্রয়োজন। পৃথিবীর যেসব স্থানে তৃণভূমি আছে সেসব স্থানে পশুপালন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর 2 মণ্ডলে বিস্তীর্ণ তৃণভূমি দেখা যায়। তাই একে 2 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো নাতিশীতোষ্ণ মণ্ডলের তৃণভূমি এবং ক্রান্তীয় মণ্ডলের তৃণভূমি। বন্ধুরা, এই 2 মণ্ডলের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডলের তৃণভূমিতে পশুপালনে বেশি উন্নতি হয়েছে। গবাদি পশুর মধ্যে পৃথিবীতে এশিয়া মহাদেশ প্রথম, দক্ষিণ আমেরিকা দ্বিতীয় অবস্থানে, আফ্রিকা তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও ব্রাজিল, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইথিওপিয়া, আর্জেন্টিনা, পাকিস্তান, মেক্সিকো, অস্ট্রেলিয়া, তানজানিয়া, বাংলাদেশের মতো দেশগুলোতে পশুপালন হয়ে থাকে। বন্ধুরা, পশুপালনের মধ্যে অন্যতম আরেকটি প্রাণী হচ্ছে মেষ। বর্তমানে মেষের মাংস এবং পশমের জন্য মেষ পালন করা হয়। কোনো কোনো জাতের মেষ পালন করা হয় শুধুমাত্র পশম উৎপাদনের জন্য। এই মেষের নাম হচ্ছে মেরিনো মেষ। আবার কিছু মেষের জাত আছে যারা শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য পালন করা হয়, যেমন রমনে মেষ। এজন্য মেষকে 2 প্রকারে ভাগ করা যায়। এগুলো হলো মাংসপ্রদায়ী এবং পশমপ্রদায়ী। ছাগল আরেকটি অন্যতম গৃহপালিত প্রাণী হলো ছাগল। ছাগল পালনে বিশ্বে ভারত প্রথম, চীন দ্বিতীয়, পাকিস্তান তৃতীয়, নাইজেরিয়া চতুর্থ এবং বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে। এছাড়াও মহিষও পালন করা হয়। পশুপালনের পাশাপাশি আরও একটি অন্যতম জীবিকা নির্বাহের উপায় হচ্ছে মৎস্য চাষ। কৃত্রিম উপায়ে মানবিক প্রচেষ্টার মাধ্যমে মাছের প্রজনন, বংশবৃদ্ধি, সংরক্ষণ, লালন পালন করার প্রক্রিয়াকে মৎস্য চাষ বলা হয়। প্রাকৃতিক মাছের অভাবে মৎস্য চাষে এখন মানুষ বেশি আকৃষ্ট হয়েছে। সাধারণত খাদ্য এবং প্রোটিনের ঘাটতি পূরণের জন্য বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করা হয়ে থাকে। পৃথিবীতে প্রধানত 2টি উৎস থেকে মাছ ধরা হয়: দেশের অভ্যন্তরে জলাশয় এবং সমুদ্র থেকে। দেশের অভ্যন্তরে জলাশয় থেকে ধরা মাছকে স্বাদু বা মিঠা পানির মাছ এবং সমুদ্র থেকে ধরা মাছকে লোনা পানির মাছ বলা হয়। তবে মাছের উৎস, স্থল এবং উদ্দেশ্য ও ব্যবহারের উপর ভিত্তি করে মাছ চাষকে 4টি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো অভ্যন্তরীণ মাছ চাষ, সামুদ্রিক মাছ চাষ, জীবিকা নির্বাহ ভিত্তিক মাছ চাষ এবং বাণিজ্যিক মাছ চাষ। প্রথমে আমরা জানব
অভ্যন্তরীণ বা স্বাদুপানির মাছ চাষ সম্পর্কে। দেশের অভ্যন্তরে খাল, বিল, পুকুর, হ্রদ তো আমরা দেখেছি, তাই না? এসব স্থানে স্বাদু বা মিঠা পানির মাছ চাষ করা হয়, এজন্য একে বলা হয় অভ্যন্তরীণ মাছ চাষ। দক্ষিণ পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চলে এ ধরনের মাছ বেশি চাষ করা হয়। পৃথিবীর মোট ধরা মাছের শতকরা 15% হলো এই জাতীয় মাছ। এই মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, শোল, পাবদা, বোয়াল, কই, শিং ইত্যাদি ধরনের মাছ। ভারত, বাংলাদেশ, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এসব দেশে সমুদ্রের মাছের চেয়ে স্বাদু পানির মাছ বা মিঠা পানির মাছ বেশি পাওয়া যায়। সামুদ্রিক মৎস্য চাষ। পৃথিবীর বিভিন্ন সাগর এবং মহাসাগর অঞ্চলে যে মাছের চাষ করা হয় তাকে সামুদ্রিক মাছ বলা হয়। পৃথিবীতে সামুদ্রিক মাছের উৎপাদন বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে এই জাতীয় মাছের কেনাবেচা বেশি হয়। বন্ধুরা, স্থানভেদে এই সামুদ্রিক মাছকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো উপকূলে মৎস্য চাষ। সমুদ্রের কাছে উপকূলীয় স্থানে মাছের মধ্যে হেরিং, ম্যাকারেল, সার্ডিন, পিলচার্ড, মোহাডেন এসব মাছ উল্লেখযোগ্য। হেরিং এর চাহিদা নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ইউরোপের দেশগুলোতে অনেক রয়েছে। হেরিং এর পরে ম্যাকারেল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এই মাছটি চীন এবং জাপানে প্রচুর ধরা হয়। গভীর সমুদ্রের মাছ। গভীর সমুদ্রের মাছের মধ্যে কড মাছ অন্যতম। 15 সেন্টিমিটার থেকে 2 মিটার পর্যন্ত দীর্ঘ হয় এই মাছ। এইবার জানবো জীবিকা নির্বাহ ভিত্তিক মাছ সম্পর্কে। নিজেদের চাহিদা পূরণের জন্য যে মাছের চাষ করা হয় তাকে বলা হয় জীবিকা নির্বাহ ভিত্তিক মাছ চাষ। দেশের ভিতরের জলাশয় এবং উপকূলীয় অঞ্চলে এ ধরনের মাছ চাষ করা হয়। এই জাতীয় মাছের মধ্যে রুই, কাতলা, পাবদা, কই, শিং, মাগুর, ভেটকি, কার্প, পার্চ প্রধান। এইবার জেনে নেই বাণিজ্যিক ভিত্তিক মৎস্য চাষ সম্পর্কে। বিদেশে রপ্তানির উদ্দেশ্যে যে মাছ চাষ করা হয় তাকে বাণিজ্যিক মৎস্য চাষ বলা হয়। সাধারণত সাগরেই এই ধরনের মাছ চাষ করা হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন। দক্ষিণ পশ্চিম এবং মধ্য ও উত্তর আফ্রিকা সহ তুন্দ্রা অঞ্চলের অনুন্নত সম্প্রদায়ের মধ্যে পশুপালন দেখা যায়। পৃথিবীর 2 মণ্ডলে বিস্তীর্ণ তৃণভূমি দেখা যায়, যথা নাতিশীতোষ্ণ মণ্ডলের তৃণভূমি, ক্রান্তীয় মণ্ডলের তৃণভূমি। মেষকে 2 প্রকারে বিভক্ত, যথা মাংসপ্রদায়ী এবং পশমপ্রদায়ী মেষ। ছাগল পালনে বিশ্বে ভারত প্রথম, চীন দ্বিতীয়, পাকিস্তান তৃতীয়, নাইজেরিয়া চতুর্থ এবং বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে। পৃথিবীতে প্রধানত 2টি উৎস থেকে মাছ ধরা হয়, যথা দেশের অভ্যন্তরে জলাশয় এবং সমুদ্র থেকে। উৎসস্থল এবং উদ্দেশ্য ও ব্যবহারের উপর ভিত্তি করে মাছ চাষকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা অভ্যন্তরীণ মাছ চাষ, সামুদ্রিক মাছ চাষ, জীবিকা নির্বাহ ভিত্তিক মাছ চাষ এবং বাণিজ্যিক মাছ চাষ।